নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা আপনাদের জানাতে চলেছি জগৎজননী মা সারদা দেবীর দীক্ষাদানের কিছু ঘটনা, যা শুনলে আপনারা অবাক হবেন। একবার মা জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় জীর্ণশীর্ণ হয়ে কলকাতা এসেছিলেন। চিকিৎসায় জ্বর একটু কমেছে মাত্র, কিন্তু খুব দুর্বল আছেন। ভক্তদের কাউকে দর্শন করতে দেওয়া হচ্ছে না। এই সময় বোম্বাই থেকে এক পার্সি যুবক মাকে দর্শন করতে এসেছেন। এত দূর থেকে এসেছে এবং ভিন্ন ধর্মাবলম্বী এই মনে করে বোধহয় পূজনীয় শরৎ মহারাজ তাকে দর্শন করতে অনুমতি দিয়েছিলেন। যুবকটির ভাই কাজের জন্য যখন আফ্রিকায় ছিলেন, তখন প্রবুদ্ধ ভারত পাঠে আকৃষ্ট হয়ে স্বামীজির কিছু পুস্তক এনেছিলেন। ওই পার্সি যুবকটি সেগুলি পড়েছিলেন এবং ক্রমশ ঠাকুর মা স্বামীজিতে আগ্রহ হয়ে কলকাতা এসেছেন। যুবকটি মাকে প্রণাম করেই প্রার্থনা করল, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসসে খোদা পেহচান যায়। শুনিয়া মা অন্যান্য সন্ন্যাসীদের জিজ্ঞাসা করলেন, দেব দীক্ষা? দিয়েই দিই। ওদের মধ্যেই একজন প্রবীণ সন্ন্যাসী বলল, সে কি, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, সবে মা তুমি অসুখ থেকে উঠেছ। শরৎ মহারাজ শুনলে কি বলবে? এখন নয় মা, পরে একদিন না হয় দেবে। মা বললেন, আচ্ছা তোমরা শরৎকে জিজ্ঞাসা করে এসো। ওই সন্ন্যাসীটি তাড়াতাড়ি গিয়ে পূজনীয় শরৎ মহারাজকে সব কথা বলায় শরৎ মহারাজ বললেন, আমি আর কি বলবো, মায়ের যদি একটা পার্সি চেলা করতে ইচ্ছা হয়ে থাকে করুক। ফিরে এসে সন্ন্যাসীটি দেখলেন মা ইতিমধ্যেই দীক্ষা দেবার জন্য নিজেই দুখানি আসন পেতে গঙ্গা জল নিয়ে প্রস্তুত হয়ে গেছেন। দীক্ষা হওয়ার পর মা বললেন, বেশ ভালো ছেলেটি, যা বললুম ঠিক বুঝে নিল। মা আরও বলতে লাগলেন, এই সব ঠাকুরই পাঠাচ্ছে। এই সকল ভিন্ন ভাষাভাষীদের দীক্ষাদানের সময় মা যা বলবার বাংলাতেই বলতেন, কিন্তু তারা তা বুঝতেও পারত। যখন মা দক্ষিণ ভারত গিয়েছিলেন, সেখানে মা বলতেন, লোকে এসে বলতো মন্ত্রম উপদেশম, আর কোনো কথা তো বুঝতে পারছি না। সেখানেও তিনি ওই রূপ অনেককে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেবার সময় মায়ের মনের অন্তরস্থল থেকে যে মন্ত্রটি উঠে আসতো, সেটাই দীক্ষাপ্রার্থীর যথার্থ মন্ত্র বলেই মনে করতেন মা, এবং তাকে তিনি সেই মন্ত্রই দিতেন। শ্রী শ্রী মা সারদা মা বলতেন, কাউকে মন্ত্র দিতে গিয়ে মন থেকে উঠে আসে এই দাও এই দাও। আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে যেন কিছুই আসে না, কিছুই মনে পড়ে না, বসেই আছি। পরে অনেক ভাবতে ভাবতে তবে দেখা পায়। এর কারণ হলো যে ভালো মনের, তার বেলায় তক্ষুনি মন থেকে মন্ত্র উঠে আসে। অনেক সময় মা অল্প বয়সের ছেলেদেরকেও দীক্ষা দিয়েছেন। একবার উদ্বোধনে একটি ছেলে বছর 12 বয়সের বিকালে ভক্তদের সঙ্গে প্রণাম করার পর কাঁদতে থাকে। কারণ জিজ্ঞাসা করার পর বলল, মায়ের কৃপা চাই। সকলে বলল, কৃপা কী রে? তখন সেই বাচ্চা ছেলেটা বলে বসলো, মন্ত্র দীক্ষা চাই। সবাই তো শুনেই অবাক, এত ছোট ছেলে মন্ত্রের কি বোঝে? কিন্তু মা সেই ছেলেটিকে ডাকলেন এবং তাকে মন্ত্র দীক্ষা দিলেন। সবাই মাকে জিজ্ঞাসা করলেন, মা এই ছেলেটি মন্ত্রের কি বোঝে? এতটুকু ছেলেকে আবার কি দীক্ষা দেবে? মা উত্তর দিলেন, তা যা হোক বাপু, ছেলে মানুষ, এরকম মতি কজনেরই বা হয়, কজনই বা ভগবানের জন্য এমন করে কাঁদে। মা ছিলেন নম্রতার প্রতিমূর্তি। আজ এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ঠাকুর মা স্বামীজি। ধন্যবাদ।